100 কেজি কার্ব জাতীয় মাছকে আমরা 1 ঘন্টায় কিভাবে কাঁচা খোল দিয়ে খাদ্য তৈরি করে দিতে পারি এবং সেই সাথে সাথে কাঁচা খোল যেহেতু কার্ব জাতীয় মাছকে খাওয়ানো যায় না, তো সেক্ষেত্রে আমরা কাঁচা খোলটাকে কিভাবে প্রয়োগ করলে মাছের খৈলে যে ম্যাশ পদার্থ আছে যেটা মাছের গ্রোথে প্রবলেম হয়, মাছের পেট ব্যথা হয়, এরকম প্রবলেম হয়, এগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। এবং সেই সাথে সাথে কার্ব জাতীয় মাছের প্রোটিন কত এবং আমরা কার্ব জাতীয় মাছকে প্রতিদিন কতটুকু খাদ্য দিব এবং 100 কেজি মাছকে কতটুকু খাদ্য দিব, এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে। আশা করছি যে এই ভিডিওটা থেকে আপনার মোটামুটি আপনার প্রজেক্টের একটা পূর্ণাঙ্গ ধারণা আপনি পাবেন এবং বাণিজ্যিকভাবে প্রজেক্ট তৈরি করতে খুব বেশি হেল্পফুল হবে এই ভিডিওটা। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিউর চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা যারা দীর্ঘদিন থেকে বাণিজ্যিকভাবে কার্ব জাতীয় মাছ চাষ করছি তাদের একটা প্রবলেম হচ্ছে যে মাছকে আমরা প্রোটিন ঠিক মতো দিতে পারি না এবং আমাদের যে সস্তায় খোল দিয়ে যে প্রোটিনটা আমরা সাপোর্ট দেই বা হচ্ছে যে খোল থেকে যে প্রোটিনটা পাই সেটা আবার প্রক্রিয়াজাত করা একটা বড় ধরনের প্রবলেম হয়। এর কারণ হচ্ছে যে আমরা জানি যে খৈলে ম্যাশ জাতীয় এক ধরনের পদার্থ আছে যেটা কাঁচা অবস্থায় পুকুরে প্রয়োগ করলে বা গুলে সাথে সাথে প্রয়োগ করলে কিন্তু মাছের পেটের এক ধরনের প্রবলেম হয় এবং সেই সাথে সাথে মাছের কিন্তু গ্রোথেও একটা ভালো প্রবলেম হয়। সেক্ষেত্রে আমরা খোলকে বিভিন্ন লোক বা হচ্ছে যে বিভিন্ন মৎস্য স্পেশালিস্ট বলেছে যে খোলকে আসলে বিভিন্ন নিয়মে ভিজানোর। তো এইখানে একটা বড় প্রবলেম হচ্ছে যে কেউ বলতেছে 12 ঘন্টা ভিজালে হবে, কেউ 24 ঘন্টা, কেউ আবার 48 ঘন্টা না ভিজালে খোল কোনোভাবেই পুকুরে প্রয়োগ করা যাবে না, এরকম তথ্য দিচ্ছে। তো সেক্ষেত্রে এরকম তথ্যগুলো হওয়ার কারণে আমরা যারা প্রান্তিক পর্যায়ে চাষি পর্যায়ে কাজ করছি বা চাষি পর্যায়ে দেখছি, তো এখানে যেটা প্রবলেম হচ্ছে যে এটা নিয়ে খুব বেশি হেডেক তৈরি হচ্ছে এবং অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছে কি করবে না করবে। তো সেটা এক ধরনের সমাধান এখান থেকে আমরা পাবো। সাথে সাথে আমরা খোলটাকে না ভিজিয়েও প্রয়োগ করতে পারি। তো এই পদ্ধতিগুলো আসলে স্টেপ বাই স্টেপ আপনাদের আমি বলছি এবং সেই সাথে সাথে এই কার্ব জাতীয় মাছকে 100 কেজি মাছকে আসলে কতটুকু খাদ্য দিতে হবে, যেহেতু আমরা প্রোটিনটাকে পার্সেন্টে বলতেছি এবং খাদ্যটাকেও পার্সেন্টে বলতেছি। তো এখানে একটা সূক্ষ্ম ক্যালকুলেশন আপনাদের ঠিক করতে হবে। সেটা হচ্ছে, ধরা যাক আপনার প্রজেক্টে টোটাল মাছ হচ্ছে 110 কেজি, এর মধ্যে 10 কেজি হচ্ছে সিলভার ব্রিগেড। তো আমরা এই 10 কেজি মাছকে বাদ দিয়ে 100 কেজি রুই, মৃগেল, তারপর কার্ব জাতীয় বাকি যে মাছগুলো আছে, কার্পিউ, মিরর কার্প অথবা হচ্ছে যে যেগুলো আছে, তো এগুলো মিলে আমরা এই 100 কেজি মাছকে খাদ্য দিব। তো নর্মালি হচ্ছে যে আপনার মাছগুলোর সাইজ অনুযায়ী আপনাকে 3 থেকে 5 কেজি হারে ডেইলি বেসিসে খাদ্য দিতে হবে। তো সেক্ষেত্রে যদি আপনার মাছটা মোটামুটি 10টায় কেজি বা 15টায় কেজি হয় তাহলে আপনি মোটামুটি 3 কেজি করে খাদ্য দিতে পারেন। 3 কেজি খাদ্যকে যদি আপনি 2 বেলা ভাগ করে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই খাদ্যটা মাছ খাবে এবং তাদের যে গ্রোথের যে ব্যাপারটা, ফিডিং গ্রোথের যে ব্যাপারটা, সেটা কিন্তু খুব বেশি ভালো হবে। এর কারণ হচ্ছে যে আপনি যখন খাদ্যটা এক বেলায় পুকুরে দিবেন তখন যেটা প্রবলেম, এই কারণে আপনাকে 2 বেলা দিতে হবে। যে আপনি খাদ্যটা যদি সকালে দেন তাহলে মাছটা সকালে খেলো এবং বাকি যতটুকু থাকলো তারা কিন্তু মোটামুটি মাটিতে পড়ে গেল বা কাদার নিচে লুকিয়ে গেল বা মাটিতে পড়ে এখানে ব্যাকটেরিয়া গ্রো করলো খাদ্য থেকে এবং পচন ক্রিয়া হলো। এই কারণে মাছটা পরবর্তী সময় আর এই খাদ্যটা যদি পড়েও থাকে তাহলে ঠিক ওই লেভেলের খাদ্যটা কিন্তু তারা গ্রহণ করবে না। তো সেক্ষেত্রে আমরা যদি এই 100 কেজি মাছকে প্রতিদিন 3 কেজি করে খাদ্য দিই তাহলে 1.5 কেজি সকালে এবং 1.5 কেজি বিকালে, এভাবে কিন্তু আমরা খাদ্যটা দিব। তাহলে যেটা সুবিধা হবে যে মাছ তাজা খাদ্যটা পাচ্ছে এবং তাদের ওই সময়টায় কিন্তু তাদের যে খাদ্য ডিমান্ড বা খিদা, এই খিদাটা কিন্তু ওই সময় তৈরি হবে। কারণ আপনি 3 কেজি খাদ্য দিলে তারা যেভাবে খাবে
ঠিক হাফ 1.5 কেজি খাদ্য দিলে কিন্তু এটা আরও একটু দ্রুত গতিতে খাবে এবং সেই সাথে সাথে সকালের খাদ্যটা হওয়ার পরে মাঝখানে লং টাইম একটা যেহেতু ডিস্টেন্স থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু এই মাছের আবার নতুন করে খাদ্যের ক্ষুধাটা তৈরি হবে এবং বিকেলে দেওয়ার সাথে সাথে তারা তাজা অবস্থায় কিন্তু খাদ্যটা খেয়ে ফেলবে। এটার একটা বেশ সুবিধা। এটা গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে খোল আমরা কিভাবে 1 ঘন্টার মধ্যে তৈরি করে খাদ্য হিসেবে প্রয়োগ করব। সেক্ষেত্রে আমি যতটুকু জেনেছি এবং বুঝেছি সেটা হচ্ছে এরকম যে খোল আমরা যদি না ভিজিয়ে প্রয়োগ করতে চাই তাহলে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে খোলটাকে আপনাকে সিদ্ধ করে নিতে হবে, কারণ খোল যখন আপনি সিদ্ধ করবেন তখন ম্যাশ জাতীয় যে পদার্থটা আছে সেটার উপস্থিতি কমে যাবে বা থাকবে না, এবং সেই সাথে সাথে এইটা সিদ্ধ অবস্থায় হওয়ার কারণে মাছের হজমের কোনো ধরনের প্রবলেম হবে না। তো যারা হচ্ছে যে এই ভিজানোর কোনো ধরনের হ্যাসেলে যেতে না চান তারা গরম পানি করে খোল ভিজিয়ে একটু নেড়ে চেড়ে যদি রেখে দেন, তারপরে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে খোলটা তৈরি হয়ে গেলে এটার সাথে আপনার যে অন্য যে খাদ্যটুকু মিশাতে হবে সে অন্য খাদ্যটুকু মিশিয়ে আপনি কিন্তু এই খুপুরে প্রয়োগ করতে পারেন, অথবা আপনি যদি শুধু খোল প্রয়োগ করতে চান তাহলেও কিন্তু করতে পারেন। তা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই 100 কেজি মাছকে প্রতিদিন যেহেতু আমরা 3 কেজি করে খাদ্য দেব এই হিসাব করছি, তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে আপনার প্রতি 100 কেজিতে মিনিমাম 2-3টা ইনগ্রিডিয়েন্ট থাকতে হবে বা 2-3টা উপাদান দিয়ে আমরা খাদ্য তৈরি করব। তাহলে যেটা হবে যে আমরা জানি যে কার্ব জাতীয় মাছকে মোটামুটি 24-26% প্রোটিন প্রয়োজন তাদের যে গ্রোথ সেটাকে স্বাভাবিক রাখার জন্য বা ভালো গ্রোথের জন্য। তো সেক্ষেত্রে আমরা যদি খোলটাকে প্রোটিনের একটা ভালো সোর্স হিসেবে নেই তাহলে খোলের সাথে অন্য যে কোনো 2টা উপাদান মিশিয়ে আমরা খাদ্য তৈরি করব, যাতে খোলের সাথে এই উপাদানটা মিলে মোটামুটি 24%-এর উপরে চলে যায়। তাহলে এই 24% যখন খাদ্যটা হবে তখন কিন্তু আমরা সুন্দরভাবে পুকুরে কার্ব জাতীয় মাছের গ্রোথে ব্যবহার করতে পারবো এবং যেটার গ্রোথ বেশ ভালো হবে। তো আমি এখানে একটা ছোট্ট একটা ফর্মুলা আপনাদের দেওয়ার ট্রাই করছি। আশা করছি যে এটা থেকেও আপনি মোটামুটি একটা ভালো ধরনের খাদ্য সাপোর্ট পাবেন বা তৈরি হবে, যেটা থেকে আপনি আপনার মাছকে মোটামুটি একটা মোটামুটি একটা ভালো গ্রোথের আশা করা যায়। তো সেক্ষেত্রে আপনাকে খোল আপনি 50% খোল নিলেন এবং 50% ব্যান, অথবা হচ্ছে 50% ব্যান না নিয়ে আপনি 40% ব্যান এবং সাথে খৈল তো থাকছেই, এবং সাথে থাকবে হচ্ছে যে ধানের গুঁড়া অথবা হচ্ছে ভুট্টার গুঁড়া। কারণ আমরা যারা প্রান্তিক পর্যায়ে মাছ চাষ করছি তাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তাদের খৈলের উপরে যেমন নির্ভর করতে হচ্ছে, সেই সাথে সাথে কিন্তু কার্ব জাতীয় মাছের ক্ষেত্রে আমরা কিন্তু ধানের গুঁড়া অথবা হচ্ছে যে আস্ত ধান ক্রাশ এবং সেই সাথে সাথে ভুট্টা ক্রাশ এই জিনিসগুলোকে কিন্তু বেশি ব্যবহার করছি। কারণ সয়াবিন মিল অনেক সময় ব্যবহার হচ্ছে, কিন্তু ব্র্যান্ডটা মোটামুটি অ্যাভারেজ ব্যবহার হয় আর কি। আমার কাছে যতটুকু প্রান্তিক পর্যায়ে চাষিদের সঙ্গে কথাবার্তা হয় বা কমিউনিকেশান আছে সেক্ষেত্রে কিন্তু আমি এতটুকু বুঝি। তো সেক্ষেত্রে আমরা যদি 50% খোল এবং 50% ব্যানও নেই তাহলেও মোটামুটি আমি ক্যালকুলেট করে যতটুকু দেখেছি তাতে হচ্ছে যে প্রায় 24%ই বলা যায় যে 23.70 মতো হচ্ছে যে আপনার আসে প্রোটিন পার্সেন্টেজ। তো আপনি এভাবেও কিন্তু আপনার প্রজেক্টের জন্য খাদ্য তৈরি করতে পারেন, যে 50% খোল এবং 50% ব্যান দিয়ে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু মাছের এই 24%-এর মধ্যে প্রোটিন প্রয়োজন, তো সেক্ষেত্রে আমরা যদি এই 24%-এর প্রোটিনটা দিই তাহলে মাছের গ্রোথটা ঠিক থাকবে। আবার প্রোটিনটাকে যদি আরেকটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু মাছটা বেশ ভালো থাকবে। তবে এই প্রোটিনটা 26-27%-এর চেয়ে বেশি যাওয়া উচিত না। এর কারণ হচ্ছে যে অতিরিক্ত প্রোটিন কিন্তু মাছের শরীরে অ্যাবজর্ব হয় না, এটা কিন্তু তার মলমূত্র দিয়ে কিন্তু বের হয়ে যায়, এটা একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা অতিরিক্ত ব্যয় করে অতিরিক্ত প্রোটিন সমৃদ্ধ খাদ্য পুকুরে যদি প্রয়োগ করেও থাকি তাহলে এটা কিন্তু পুকুরে মাছের শরীরে হিট করবে না, এটা কিন্তু মাছের
শরীরে হিট না করে কিন্তু পানির কালার সবুজ করবে বা পানির রং অতিও গাঢ় করবে, গাঢ় সবুজ করবে, বা পুকুরে অ্যামোনিয়ার উপস্থিতি বেশি হবে। কারণ আমরা জানি যে মাছের কিন্তু অ্যামোনিয়া ভীষণ ক্ষতিকর একটা পদার্থ মাছের জন্য, এবং সেই সাথে সাথে মাছে পুকুরের যে অভুক্ত খাদ্য কণাগুলো থাকে এগুলো পচেও কিন্তু পুকুরে অ্যামোনিয়া খুব বেশি গ্রো করে। তো এই দিকটাও বিবেচনা করতে হবে আমাদের। তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন মাছ চাষ সংক্রান্ত। তারপরেও কোনো ধরনের যদি তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।